আসানসোলের জামুরিয়া সিদ্ধপুরে অজয় নদী যেন হয়ে উঠেছে রীতিমতো নাটকের কেন্দ্রবিন্দু। গতকাল রাতে নদীর উপরে বাঁশের সাঁকো ভেঙে পড়ায় পশ্চিম বর্ধমান ও বীরভূমের মানুষের যোগাযোগ ব্যবস্থা একেবারে ধরাম। আর এরই মাঝে রাতের অন্ধকারে নৌকা পারাপারের চেষ্টায় 16 জন যাত্রী মাঝ নদীতে আটকে পড়েন। অজয়ের তোড়ে নৌকাটি পাইপলাইনে জড়িয়ে বিপাকে, আর যাত্রীদের মনে ছড়ায় আতঙ্কের ঢেউ। খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ, বিডিও, আসানসোল মহকুমার শাসক, সিভিল ডিফেন্সে ও উদ্ধারকারীর দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন। 7 ঘন্টার ম্যারাথন উদ্ধারে অভিযানে 16 জন যাত্রী, সবাই বীরভূমের বাসিন্দা, নিরাপদে উদ্ধার হন। প্রশাসনের এই দ্রুত প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাক লাগানো, কিন্তু প্রশ্ন উঠছে, এই ভঙ্গুর বাসের সাঁকোর ভরসায় আর কতদিন? স্থায়ী সেতুর অভাবে স্থানীয়রা কি বারবার এমন ভোগান্তির শিকার হবেন? অজয় নদী নামের মতোই অজয়েও যেন সকলের ধৈর্য পরীক্ষা করছে। ভাঙা সাঁকো, আটকে পড়া নৌকো, এ যেন একটি থ্রিলার সিনেমার দৃশ্য। প্রশাসনের তৎপরতা প্রশংসার দাবিদার, তবে এই তড়িঘড়ি সমাধান কি যথেষ্ট? পশ্চিম বর্ধমান ও বীরভূমের মানুষ এখন একটি মজবুত সেতুর জন্য হাঁকপাকানি করছে। অজয়ের স্রোত যেন আরও বিপদের ঢেউ না বয়, বরং সেতু নির্মাণের আশা জাগায়। এটাই এখন সকলের দাবি। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ওখানে কি জলের কি টানে ওই অসুবিধা কিছু হচ্ছে না? বোট হিলছে না তো? পাইপে ফেসে ফোনটা দিয়েছিলে সরে যাবে না তো? আচ্ছা, আপনি কি বোটের লোক? আচ্ছা, আপনারা কটার সময় বেরিয়েছিলেন? সাঁতার কাটে গেছি। আপনারা নবাসন থেকে এদিকে আসছিলেন? মাঝি 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 ঠিক আছে। আরে ভাই থাক না, হাল্লা করবে না। কি আছে? কিন্তু তাল বাগড় গেলার জন্য ভয় করছে। আসছে বোট, আসছে স্পিড বোট আসছে। আর 4 জন কই? হ্যাঁ, কোন দিকে ঢুকে দিলে গোলা? আচ্ছা, ফোন নাম্বারটা আছে না? আমার কাছে নাই স্যার। তুই ছিলে না? কে পেছন দিকে বসে আছে? আগে দিকে নামগুলো একটু বলে দিন। নয় তো? না। এই সমস্ত নামগুলো ডাকুন, তো নামগুলো কে নাই বোঝা যাবে। নামগুলো ডাকুন। জয়দেব বাউরি বলে কি বলেন? কি করায় বলি? এসো তাড়াতাড়ি এসো এইদিকে। এই তোমরা চলো ভালো করে দাও। এই আপনি এই ভাই আমাদের থেকে আমি রোশন করে দিয়ে গাড়ি চালাই স্যার। কোথায়? আর কি বাকি থাকলো? আমরা একদম পার হতে এসেছি। আমাদের নৌকাতে আমাদের সবাই আছে, কিন্তু অনেক মাঝি কয়জন মাঝি? 2 জন না আছে। দেখো পড়ে দাও না আমাদের দাও। লাইট এই টর্চ কোথায় আছে রে? আরে ওখান থেকে সরবেন সর ক্যামেরাটা মোবাইলটা ম্যাক্সিমাম ওই কথা হলো আবার ওদিকে লোক আছে।
ওরা এদিকে আসছে এখান থেকে। তোমরা তো থাকো, এইদিকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এদিকে যাবে, একদম কেউ ইয়ে হবে না, বিচলিত হবে না। আরেকবার ফোনটা লাগিয়ে দেবে। কি হয়েছে ঘটনা আজকে? 6টার সময় ওই দিক থেকে লোক আসছিল, নৌকা ছেড়েছিল। তো নৌকা ছাড়ার কারণে নৌকার যে বেল্ট হয়, বেল্টটা ছিঁড়ে গেছিলো। তো বেল্টটা ছিঁড়ার কারণে নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো। তো আমাদের এখানে একটা পাইপ লাইন করা হয়েছে, সেই পাইপ লাইনে বেল্টটার যে আছে নাগল টাইপের, সেটা লেগে গেছে। সেই জন্য এখন গাড়ি আছে নৌকার ওপর, 35টা লোক আছে। তো এইগুলো উদ্ধার করার জন্য এখন পুলিশ প্রশাসন এসেছে। এবার দেখি কী ব্যবস্থা। হ্যাঁ, রেস্কিউ টিম বলা হয়েছে। তারা আসছে, কখন আসবে তারা? আসতে তো একটু সময় লাগবে, তা জানানো হয়েছে, দেখি কটার সময় আসে। নৌকার মধ্যে কোনো বাচ্চা আছে নাকি? বাচ্চা নেই, কোনো মহিলা? মহিলা নেই, আচ্ছা, মহিলা নেই, পুরুষ আছে। যারা রয়েছে এই মুহূর্তে তারা মানে কোন জেলা? পশ্চিম বর্ধমান না বীরভূম? না, বীরভূম। তারা বীরভূম। কি উদ্দেশ্যে আসছিল? ওরা ডিউটির জন্য, শ্যামসালে ডিউটি করে, ডিউটির জন্য ওখান থেকে আসছিল বাড়িতে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার হোক। এই যে বৃষ্টির পর যে সেতু ছিল, সেই সেতু ভেঙে গিয়েছে, এখন নৌকার মাধ্যমে পারাপার করছে। হ্যাঁ, আজ থেকে কি কাল থেকে শুনলাম শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে মানে যেদিন থেকে শুরু হয়েছে তারপরে আবার এই ঘটনা ঘটে গেল, কি বলবেন সেই নিয়ে? কি আর বলার আছে, সেতু তো ভেঙে গেছে ধরুন। এবারে তো পারাপারের তো কোনো যোগাযোগ নেই আমাদের এখানে। বীরভূম থেকে যে বর্ধমানে প্রচুর, অন্তত প্রত্যেক দিন হয়তো 200 লোক, 250 লোক, 300 লোক প্রেরণ হয়। তো সেই কারণে এবারে ধরুন নৌকার ব্যবস্থা করা হয়েছে। শ্যামসালে বীরভূম থেকে প্রচুর লোক। দেখা যাচ্ছে নৌকার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন নিত্যযাত্রীরা। তো এই মুহূর্তে যে এরকম ঘটনা, রাত্রিতে ঘটনাটি ঘটেছে, দিনে ঘটলে আলাদা ব্যাপার, রাত্রিতে ঘটেছে। এই মুহূর্তে যদি মানে পাবলিক না থাকতো তাহলে তো বড়সড় ঘটনা ঘটার সম্ভাবনা। একদম একদম। তো এখন আপনারা কি চাইছেন? কোনো স্থায়ী সেতুর মানে হ্যাঁ, সেতুর দাবি চাইছি। যদি সেতু একটা ছোট প্রকল্পের মধ্যে যদি সেতু নির্মাণ করা হয়, তা আমাদের এখান থেকে ধরুন বীরভূম আর বর্ধমানের অত্যন্ত মানুষের যাতায়াত ব্যবস্থা যদি ভালো করা হয় তো খুব ব্যবস্থা ভালো হয়। যোগাযোগের একমাত্র মাধ্যম স্থায়ী সেতু হিসেবে পাণ্ডবেশ্বর ব্রিজ, তাছাড়াও তাছাড়া এদিকে আমাদের ওই বাসের সেতু করা হয়। আর যদি বর্ষা না হয় তা আমাদের এরকম পাথর টাথর দিয়ে সেতু করা হয়। তার আগে কোনো বিকল্প নেই। বর্ষার সময় এরকম ঘটনা ঘটে? হ্যাঁ, প্রতি বছরই ঘটনা ঘটে। আপনারা জানিয়েছেন কাউকে মানে স্থায়ী সেতুর জন্য? জানানো হয়নি কাউকে। এখন আপনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাতে? হ্যাঁ, মুখোমুখিভাবে জানাতে চাইছি, একটা স্থায়ী সেতু চাই। একটা স্থায়ী সেতু চাই। আপনার নাম? আমার নাম নয়ন মোহরি। আমাদের গত কয়েকদিন বৃষ্টি চলছিল, তারপর দেখা গেছে এখানে যে মাচা ছিল যোগাযোগের, সেই মাচা কিন্তু ভেঙে যায়। তারপরই নৌকা ঘাট শুরু হয়। তো এখন আজ দেখা যাচ্ছে যে রাত্রিতে যাত্রী পরিবহনের সময়, হ্যাঁ, আজ 12টার সময় আমরা চালু করলাম নৌকা। কি কারণে যাত্রীরা যাত্রীরা আটকে গেল? মেশিনের কবলিন কেটে গেছে। এখন তারা কি রকম পরিস্থিতির মধ্যে? এখন পরিস্থিতি এরকম খারাপ নাই, লেডিস আর কেউ নাই। আমাদের যে ডিউটি শামসেলে কাজ করে তারাই আছে, ও গোটা 20 জন মতন, ঠিক আছে, গ্রামেরই বেটে নবসুনের। আর একজন আছে বর্ডার। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দিয়েছি। হ্যাঁ, আসেনি, এখন বলছে আসছে। আপনারা মানে যে যাত্রীরা আছে তারা কোন গ্রামের বটে? ওই নবসুন, বীরভূমেরই। কোথা থেকে আসছিল তারা? নবসুন থেকে, বর্ডার থেকে এই বর্ধমান আসছিল আমাদের কাজের জন্য। প্রতিদিনই পারাপার? হ্যাঁ, প্রত্যেকদিন পারাপার করে। নৌকাটা মানে ওটা কি ইঞ্জিন চালিত নৌকা? হ্যাঁ, ইঞ্জিন চালিত নৌকা। আপনার নাম? কাজল গড়াই। উদ্ধার করা হলো আমাদের বীরভূমের ওইদিকে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে এনারা আসছিলেন, 16 জন ছিলেন মাঝি সহ। তারা তাদের যে নৌকো ছিল সেই নৌকো হঠাৎ করে ওইখানে মানে আটকে যায়। তো সেই খবর আমাদের কাছে পুলিশ এবং আমাদের বিডিও সাহেব এবং এখানে লোকাল যারা আছেন তাদের কাছে খবর আসার পরে আমরা প্রথমেই রেস্কিউ টিম সঙ্গে সঙ্গে আমাদের আসে। তো যেহেতু এমন একটা রাতের সিচুয়েশন ছিল বলে আমাদের একটু উদ্ধারের সময় আমাদেরকে 2-3টে জায়গা থেকে করতে হয়েছে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রথম আসে, পুলিশের সঙ্গে পুলিশ, বিডিও সাহেব এবং আমাদের লোকাল পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির যারা আছেন সবাই মিলে আমাদের, তার সঙ্গে আমাদের যেটা পরবর্তীকালে SDRF টিম যেটা 7th ব্যাটালিয়ন এবং সবাই মিলে আমাদের এই উদ্ধার কার্যটা হয়। কতক্ষণ প্রচেষ্টার পর এই উদ্ধার কাজ? মোটামুটি 8 থেকে 10 ঘন্টা মোটামুটি। কতজন ছিল? 16 জন ছিলেন ওনারা। তারা কি এখন সবাই সুরক্ষিত?
তারা সবাই সুরক্ষিত, তারা সবাই এখানে বসে আছে, তারা সবাই সুরক্ষিত। তাদেরকে আমাদের এখান থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদেরকে নিজের নিজের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। নৌকোর মধ্যে শুধু পাবলিকই ছিল না, আর যানবাহন ছিল? লোকের মধ্যে আমরা পাবলিক, যেহেতু আমাদের মানে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাহলে আমরা প্রথম মানুষদেরকে উদ্ধার করার ইয়ে করেছি। এই যে উদ্ধার করলেন, এখন ওনারা কি এখানে থাকবেন নাকি তাদেরকে? না, ওনাদেরকে আমরা নিজের নিজের বাড়িতে পৌঁছে দিই। তারা কোন এলাকার বাসিন্দা? তারা সবাই বীরভূমের ওই বিভিন্ন এলাকার বাসিন্দা। ওইদিকে নবাসন বলে একটি জায়গা আছে, তার সঙ্গে আরো কিছু কিছু জায়গা তারা আছেন বাসিন্দা, সবাই বীরভূমের বাসিন্দা। তারা বীরভূম থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার কি কাজে আসছে? বিভিন্ন কাজে এসেছেন, কেউ হয়তো এখানে বিভিন্ন কলকারখানা আছে জামুড়িয়াতে, সেখানে কাজ করেন। কেউ আপনার নিজস্ব কোনো রিলেটিভ বা বন্ধুর বাড়িতেও এসেছেন, এরকম আমরা দেখি। ঘটনাটি কটার সময় ঘটে? আমরা যেটুকু খবর পাই সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি 8টা থেকে 8:30 নাগাদ, 8:30টার পরে আর কি খবরটি আসে। ওইখান থেকে বীরভূম থেকে নৌকাটা কিছুক্ষণ আগেই ছেড়েছিল। তারপর থেকে আমাদের অপারেশন মোটামুটি স্টার্ট হয়েছে এবং লাগাতার সবারই সহযোগিতাতে আমরা মোটামুটি এই সময় উদ্ধার করতে পারলাম। কি কারণে ঘটনাটি ঘটেছে? সেই ঘটনা তো আপনারা যেটা অলরেডি দেখিয়েছেন যে ওখানে মেবি ওইখানে ভিতরে কিছু কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে বা ইয়ে হবে, সেটা পরে বোঝা যাবে অ্যাকচুয়ালি যান্ত্রিক ত্রুটি বা কোনো কারণ হয়েছে। স্যার, জানা যাচ্ছে যে নৌকা অবৈধভাবে চলাচল করছে, এ নিয়ে আপনার প্রশাসন আমরা এখনো কিছু জানি না, এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না, আমরা পরে দেখে নেব। স্যার, আপনার পরিচয়? আমি এসডিও আসানসোল ডিস্ট্রিক্ট। থ্যাংকস।